নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন রাধার নাম উচ্চারণ করলে মানুষের কি পরিবর্তন হয়? কেন স্বয়ং ভগবান রাধার নাম শুনলে অত্যন্ত খুশি হন? রাধা নামের মহিমা কি? চলুন আজকের এই বিষয় নিয়ে আলোচনা করি। প্রাচীন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায়, যমুনার প্রতিটি তরঙ্গে এবং গোবর্ধনের প্রতিটি পাথরে মিশে আছে এক অলৌকিক প্রেম কাহিনী। এই কাহিনী হল শ্রীকৃষ্ণ এবং তার প্রাণ প্রিয়া রাধার। যখন এই শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয়, তার সাথে অবধারিতভাবে যুক্ত হয় রাধারানীর নাম। রাধা নামটি শুধু একটি শব্দ নয়, এটি এক অসীম শক্তির আধার, এক প্রেমময় মন্ত্র যা উচ্চারিত হলেই ভক্তের হৃদয় ভরে ওঠে এক অনাবিল আনন্দে। রাধা নামের এমন মহিমা যে স্বয়ং শ্রীকৃষ্ণও এই নামটি শুনে আবির্ভূত হতে বাধ্য হন। কিন্তু কেন? এই নামের এত শক্তি কি? কি এমন অলৌকিক দৃষ্টান্ত আছে যা এই মহিমাকে প্রমাণ করে? আমরা জানি শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, সর্বশক্তিমান ভগবান। কিন্তু তাঁর শক্তিরও এক উৎস আছে, এক প্রকাশ আছে, যা তারই প্রেমময়ী রূপ। তিনিই হলেন শ্রীরাধা। শাস্ত্র বলে শ্রীরাধা হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। ভগবান যে আনন্দ অনুভব করেন এবং জগৎকে যে আনন্দ দান করেন, তার মূল উৎসই হলেন রাধা। তিনি কেবল কৃষ্ণের প্রেয়সী নন, তিনি কৃষ্ণের স্বরূপ, তার আত্মা। রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই, কৃষ্ণ ছাড়া রাধারও কোনো পূর্ণতা নেই। তারা যেন একই সত্তার দুটি ভিন্ন প্রকাশ। এই কারণেই রাধা নামের এক অদ্ভুত শক্তি রয়েছে। রাধার নাম জপ করা মানে সরাসরি কৃষ্ণের লাদিনী শক্তিকে আহ্বান করা, কৃষ্ণের প্রেমকে আকর্ষণ করা। যে ভক্ত রাধার নাম জপ করে, তার প্রতি কৃষ্ণের অপার করুণা বর্ষিত হয়। কলিযুগে যখন শাস্ত্রজ্ঞান বা কঠোর তপস্যা সাধারণ মানুষের পক্ষে কঠিন, তখন হরিনাম সংকীর্তনই হল মুখ্য লাভের সহজতম পথ। আর সেই নাম সংকীর্তনের মধ্যে রাধা নাম জপ এক বিশেষ স্থান অধিকার করে। একটি গল্পের মাধ্যমে আপনাদের রাধা নামের মহিমা আমি আলোচিত করব। আজ থেকে বহু যুগ আগে ভারতবর্ষের এক নিভৃত পল্লীতে বাস করতেন এক অতি সাধারণ মানুষ। নাম ছিল তার মাধব। মাধব ছিলেন নিরক্ষর, শাস্ত্রজ্ঞানে শূন্য। তিনি কোনো জটিল ধর্মীয় আচার অনুষ্ঠান জানতেন না, কোনো কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারতেন না। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, মাঠে ঘাটে কাজ করে দিন গুজরান করতেন। কিন্তু তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি এক অগাধ অকৃত্রিম ভক্তি। তার সমস্ত সত্তা জুড়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক সরল বিশ্বাস ও ভালোবাসা। মাধব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের গরুদের সেবা করতেন, তারপর মাঠে গিয়ে কাজ করতেন। সন্ধ্যায় ঘরে ফিরে
তিনি নিজের হাতে তৈরি একটি ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে তার সামনে বসে পড়তেন। তিনি কোনো আরতি জানতেন না, কোনো ভজনও গাইতে পারতেন না। তিনি শুধু তার সরল ভাষায় শ্রীকৃষ্ণকে ডাকতেন, হে আমার কৃষ্ণ, তুমি যে কোথায় থাকো আমি তোমায় দেখতে পাই না, আমি তোমার জন্য কি করব তাও জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি, আর তোমার কাছেই আমার সকল শান্তি। প্রভু, তুমি দেখা দাও। মাধব তার এই সরল ভক্তি নিয়েই সন্তুষ্ট ছিল, কিন্তু মাঝে মাঝে তার মনে খুব দুঃখ হতো। তিনি দেখতেন গ্রামের বিদ্বান পণ্ডিতেরা শাস্ত্র পাঠ করছেন, ব্রাহ্মণরা জটিল মন্ত্র পাঠ করে যজ্ঞ করছেন, ধনী ব্যক্তিরা বড় বড় মন্দির নির্মাণ করছেন। মাধব ভাবতেন, আমি তো এসব কিছুই করতে পারি না, আমি কি তবে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না? আমার মতো একজন সাধারণ মানুষ কি ভগবানের করুণা লাভের যোগ্য? তার হৃদয়ের আকুতি ছিল গভীর। তিনি ভগবানের কাছে এমন একটি পথ চেয়েছিলেন যা হবে সহজ, যা তার মতন অশিক্ষিত মানুষের পক্ষে অনুসরণ করা সম্ভব হবে। একদিন মাধবের গ্রামে এলেন এক মহাজ্ঞানী সাধু, যার খ্যাতি ছিল দিক দিগন্তে। তিনি ছিলেন বৈষ্ণব কুলের এক মহাপুরুষ, যিনি কেবল শাস্ত্র জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন পরম ভক্ত। তার দর্শনে এবং তার মধুর বাক্যে শ্রবণে শত শত মানুষ নিজেদের জীবন ধন্য মনে করত। মাধব সেই সাধুর খবর পেলেন। তিনি তার সকল কাজ ফেলে সেই সাধুর কাছে ছুটে গেলেন। শত শত মানুষের ভিড়ে তিনি কোনো মতে সাধুর চরণ স্পর্শ করার সুযোগ পেলেন। সাধুর মুখমণ্ডলে ছিল এক দিব্য আভা, তার চোখে ছিল অপার শান্তি। মাধব হাত জোড় করে সাধুর সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, প্রভু, আমি এক অধম জীব, আমি মূর্খ, অশিক্ষিত, আমি জানি না কিভাবে ভগবানের পূজা করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়। আমার মনে কেবল তার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমি সেই ভালোবাসা প্রকাশ করতে পারি না। দয়া করে আমাকে এমন একটি পথ দেখান যা আমার মতো অজ্ঞ মানুষের পক্ষেও অনুসরণ করা সম্ভব, যাতে আমি আমার প্রিয় কৃষ্ণকে লাভ করতে পারি। সাধু মাধবের সরলতা এবং তার চোখের জল দেখে মুগ্ধ হলেন। তিনি মাধবের মাথায় হাত রেখে বললেন, বৎস, তোমার ভক্তি তোমার শ্রেষ্ঠ সম্পদ। শাস্ত্র জ্ঞান বা জাগতিক আচার অনুষ্ঠান ভগবানের কাছে অতটা প্রিয় নয় যতটা প্রিয় তোমার সরল হৃদয়। তুমি যে পথ খুঁজছ তা সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী। সাধু এক গভীর শ্বাস নিয়ে বললেন, বৎস, তুমি শুধু রাধা নামটি জপ করো, রাধা রাধা রাধা, এই নামটি জপ করো। এই নামের মধ্যে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। রাধা নাম জপ করলে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার কাছে ধরা দেবেন। এই নামের মধ্যে অসীম শক্তি আছে, যা সমস্ত পাপ ধ্বংস করে
এবং প্রেম দান করে। তুমি শুধু এই নাম জপ করো, আর কোনো চিন্তা করো না। সাধুর উপদেশ মাধব সানন্দে গ্রহণ করলেন। তিনি যেন হাতে চাঁদ ফিরে পেলেন। তার মতো একজন সাধারণ মানুষের জন্য এমন সহজ পথ! তিনি আর কোনো দ্বিধা করলেন না। সেই থেকেই তার জীবন বদলে গেল। মাধব তার সকালের কাজ সেরে আসতেন, আর তারপর নিজের ছোট্ট কুঠিরের এক কোণে বসে শুধু রাধার নাম জপ করতেন। তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তা ছিল রাধা নাম। তিনি খেতেন না, ঘুমাতেন না, তার শরীরে কিন্তু ক্লান্তিও ছিল না। তার একমাত্র কাজ ছিল অবিরাম রাধা নাম জপ করা। তার মুখ থেকে অবিরাম অনবরত ঝরে পড়ত রাধা রাধা রাধা। গ্রামের লোকেরা প্রথমে মাধবকে দেখে পাগল বলতে শুরু করলো। সবাই বলা বলি করতে লাগলো, মাধব পাগল হয়ে গেছে, সে শুধু একটি নাম জপ করে চলেছে। কেউ কেউ তাকে দেখে হাসতো, কেউ তাকে খাবার দিয়ে আসতো, কিন্তু মাধব সেসবের দিকে ফিরেও তাকাতেন না। তার দৃষ্টি ছিল অস্পষ্ট, কিন্তু তার অন্তর ছিল এক গভীর ধ্যানে মগ্ন। তিনি শুধু রাধার নামেই ডুবেছিলেন। দিন, রাত, মাস এভাবেই কেটে যেতে লাগলো। মাধবের শরীর ক্রমশ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখের রাধা নামের জপ বিরাম ছিল না। তার কণ্ঠস্বর মাঝে মাঝে ক্ষীণ হয়ে যেত, কিন্তু রাধার নাম জপ বন্ধ হতো না। মাধবের এই অবিচল জপ এক অলৌকিক ঢেউ সৃষ্টি করল। তার চারপাশের বাতাস যেন রাধা নামে পূর্ণ হয়ে গেল। বৃন্দাবনে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা করেন, সেইখানে এই রাধা নামের জপ ধ্বনি এক গভীর আলোড়ন সৃষ্টি করল। একদিন মাধব যখন তার কুঠিরে বসে রাধার নাম জপ করছিলেন, তার শরীর তখন প্রায় অচল, চোখ বন্ধ, কিন্তু হৃদয়ে রাধার নাম প্রতিধ্বনিত হচ্ছে অনবরত। হঠাৎ তার কুঠিরে এক অলৌকিক আলোয় ভরে উঠল। এক মধুর বাঁশির সুর ভেসে এলো, যা শুনে মাধবের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভূত হলো। তার শরীর যেন নতুন প্রাণ ফিরে পেল। মাধব চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব সুন্দর পুরুষ। তার মুখমণ্ডলে সূর্যের মতো আভা, তার গলায় বনু ফুলের মালা, তার হাতে মোহনীয় বাঁশি, তার পরনে পীত বস্ত্র। তার চোখ দুটি যেন অনন্ত প্রেমের সাগর। মাধব যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। এটি স্বপ্ন না বাস্তব? সেই পুরুষ মাধবের দিকে মৃদু হেসে বললেন, হে আমার ভক্ত, তুমি আমাকে অবিরাম কেন ডেকে চলেছ? তোমার ডাকে আমি আর স্থির থাকতে পারলাম না। কি চাও তুমি আমার কাছে? মাধব প্রথমটাই কিছু বলতে পারলেন না। তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, আপনি কে? সেই পুরুষ আবার বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই
যাকে তুমি দিনের পর দিন নাম ধরে ডেকে চলেছ। মাধব তখন তার গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরু বলেছিলেন, রাধা নাম জপ করলে সব পাওয়া যায়। মাধবের মনে তখন একটি নাম, রাধা। তিনি আর কোনো নাম জানেন না, আর কাউকে চেনেনও না। মাধব চোখ ভর্তি জল নিয়ে বললেন, প্রভু, আমি আপনাকে চিনি না। আমার গুরুদেব আমাকে শুধু রাধা নাম জপ করতে বলেছেন। তিনি বলেছেন, রাধা নাম জপ করলে সব পাওয়া যায়। আমি শুধু সেই নামই জপ করি, আমি তো আর কাউকে ডাকি না। মাধবের সেই সরল নিষ্কাম ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। তিনি মাধবকে দু হাতে তুলে জড়িয়ে ধরলেন। মাধব অনুভব করলেন এক অনাবিল শান্তি, এক পরম আনন্দ। তার সকল ক্লান্তি দূর হয়ে গেল, তার সকল অভাব পূর্ণ হয়ে গেল। তিনি তার প্রিয় কৃষ্ণকে পেলেন। শ্রীকৃষ্ণ তখন মাধবকে বললেন, মাধব, তুমি ধন্য। তুমি আজ আমার প্রকৃত ভক্তের পরিচয় দিলে। তুমি রাধা নাম জপ করে আমাকে পেয়েছ, কারণ রাধা আমার প্রাণ, আমার আত্মা, আমার অস্তিত্ব। রাধা নাম জপ করা মানে আমাকেই জপ করা। রাধা নাম জপ করা মানে আমার সাথে একত্র হওয়া। যে আমার রাধাকে জানে, সে আমাকেও জানে। যে রাধার ভক্তি করে, সে আমারও ভক্তি করে। তুমি আমাকে পাওয়ার জন্য কোনো জটিল পূজা বা মন্ত্রের আশ্রয় নাওনি। তুমি শুধু আমার রাধার নাম জপ করেছ। এতেই আমি তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছি। শ্রীকৃষ্ণ মাধবকে আশীর্বাদ করলেন এবং তাকে পরম ধামে নিয়ে গেলেন। মাধব তার সরল ভক্তি এবং রাধা নামের অবিচল জপের মাধ্যমে জীবনের চরম সার্থকতা লাভ করলেন। নমস্কার।